মিক ট্যাবের এইখানে দেখাবো বিশেষ করে এআই ফিচার্স এবং অল্ট শিফট টি চাপার পরে এই যে এই জুনো ট্রান্সলেটরের মধ্যে এসে যে এই সেটিংসের মধ্যে থেকে এআই ফিচার কিংবা এই হিউম্যানাইজ ফিচার এই ফিচারগুলো কিভাবে কাজে লাগাইতে পারো। তো এআই ফিচারটা ইনেবল করার জন্য প্রথমে এআই ফিচার ইনেবল করতে হবে কিংবা অল্ট শিফট সি, ঠিক আছে। শিফট অল্ট সি মারলে তো ওই যে প্যানেল অ্যাক্টিভেট হবে, ঠিক আছে। আর অল্ট শিফট সি মারলে এই যে এটা চেঞ্জ হবে। তো এআই মোড প্রথমেই যে তুমি একদম ওপেন করবা এআই মোড ইনেবল থাকবে না, এখানে কিছু একটা লাগাইতে হবে। এর জন্য প্রথমে এআই মোড ইনেবল করো, করার পরে নিচের দিকে যাও গিয়া, আচ্ছা আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি এখন অল্ট সি মেরে এখন যদি কথা বলি, হ্যালো আই ক্যান স্পিক ইন ইংলিশ, সি এখানে কোনো প্রসেস করলো না, সরাসরি দিয়ে দিল আই ক্যান স্পিক ইন অ্যারাবিক অ্যাজ ওয়েল। বুঝতে পারছো, কোনো প্রসেস নাই, কোনো কিছু দিতেছে না। এটার কারণটা কি, আমার এআই এর কোনো এপিআই কি দেওয়া নাই, মানে কোনো এআই প্রসেসিং পাওয়ার দেওয়া নাই। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এআই এর প্রসেসিং পাওয়ার দিতে হবে। তো এইখানে অপশন আছে দেখবা, ওপেন এআই, অ্যানথ্রপিক, গুগল। তো এরা এক একটা এআই প্রোভাইডার। গুগলের যেরকম গুগল জেমিনাই.google.com থেকে যেরকম ইউজ করো, তো এটা হলো ফ্রন্ট এন্ড থেকে ইউজ করা। আর যখন আমরা ব্যাক এন্ড থেকে অন্যান্য সফটওয়্যারকে পাওয়ার করব, তখন তাদের এপিআই কি লাগবে, একটা পাসওয়ার্ড টাইপের কিছু একটা লাগবে, যেটার মাধ্যমে আমাদের সফটওয়্যার এবং তাদের যে সার্ভারে যে এআই চালাইতেছে তারা কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে, ঠিক আছে। এর জন্য ফর এক্সাম্পল কয়েকটা ফ্রি আছে, এখানে গ্রকের ফ্রি কিছু পাবা, ওপেন রাউটারের ফ্রি কিছু পাবা, জেমিনাইয়ের ফ্রি কিছু পাবা, আমি দেখাবো। ইনফ্যাক্ট যদি কারোর ওলামা থাকে, লাইক আমার এই যে আমার পিসিতে ওলামা ইনস্টল আছে, ঠিক আছে, ওপেন ওলামা, এই যে ওলামা ইনস্টল আছে, এবং এখানে আমি কিছু মডেল ওই যে কুয়েনের 30 বিলিয়ন প্যারামিটার এর মডেল ইউজ করে রাখছি। তো আমি চাইলে এই যে চুজ করা আছে না, আমি চাইলে যদি ওলামা থাকে তাহলে কাস্টম মডেলে গেলে এই যে ওলামা অটোমেটিক্যালি ওলামা রানিং এই মডেল, চাইলে ওলামা দিয়েও আমি কাজ করতে পারবো। তো বেশিরভাগ মানুষের কম্পিউটারে ওলামা থাকবে না, তো এর কারণে আমি ফ্রিটাই দেখাই। এটা হলো প্রথমে গুগল জেমিনাই। গুগল জেমিনাই ফ্রি কীভাবে ইউজ করব, সরাসরি চলে যাবে ai studio.google.com। যাওয়ার পরে এই যে প্রথমে মনে করো এই হোম পেজে আসবে, আসার পরে এখানে এই যে গেট এপিআই কি, এই গেট এপিআই কি লাগবে, করার পরে এইখানে রাইট সাইডে এই যে ক্রিয়েট এপিআই কি, এই জায়গায় একটা ক্লিক দিতে হবে। এরপরে এই যে ড্রপ ডাউন মেনুর থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যাদের প্রজেক্ট ক্রিয়েট করা আছে, এর আগে তো আছে, তারা তো বুঝতে পারতেছো। যাদের নাই, যারা ব্র্যান্ড নিউ, তারা এখানে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করবে। সাপোজ আমি এখানে নাম দিলাম মিকট্যাব 1, সাপোজ মিকট্যাব 1 দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। এবং তোমরা এরকম প্রজেক্ট ক্রিয়েট করবে, যদি কোনো মেইলে ঝামেলা হয় বলতে পারে যে গুগল ক্লাউড কনসোলে যাও কিংবা কিছু একটা করো, তাহলে মেইলটা চেঞ্জ করতে হবে, একটু পুরান মেইল ইউজ করলে বেটার হয়। আমি এখানে প্রজেক্ট ক্রিয়েট করলাম এবং একটা নাম দিয়ে ক্রিয়েট করি মিকট্যাব। এটা কোনো ম্যাটারই করতেছে না, কারণ এটা জাস্ট নিজের চেনা পরিচয়ের জন্য যে কোনটা কোন নামে দিলাম, যাতে এক চান্সে দেখে বুঝতে পারি, কারণ একটা মানুষ একসাথে অনেকগুলো এপিআই কি ইউজ করতে পারে। এই সেই এপিআই কি, এই সেই পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আমার লাগবে এই গুগলের সাথে আর আমার সফটওয়্যারের সাথে কথা বলানোর জন্য। তো এইটা আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পরে এখন যদি আমি সফটওয়্যারে চলে যাই, এই যে এআই ডিকটেশন ওপেন করে এখানে এসে এই যে প্রোফাইল নেম, আমি একটা নেম দিই, সাপোজ জেমিনাই, আজকে কত তারিখ, 16 এপ্রিল দিয়ে আমি একটা নাম দিলাম গুগলের জেমিনাই, এবং কোন মডেল, যখন একদম ক্রেডিট কার্ড কোনো কিছু করা নাই, একদম ফ্রিতে চালাইতেছো, আমি রিকমেন্ড করবো 2.5 ফ্ল্যাশ, 2.0 ফ্ল্যাশ, এই লাইট কিংবা 2.5 ফ্ল্যাশ এর মধ্যে ইউজ করতে। এই বড় মডেল ইউজ করতে গেলে টাকা লাগবে কিংবা হবে না, ঠিক আছে। 2.5 ফ্ল্যাশ ইউজ করলাম, এবং এই যে এপিআই কি, এই যে এই এপিআই কি, এটা আমি জাস্ট কপি করে নিয়ে এইখানে এসে জাস্ট পেস্ট করে দিব। দিয়ে টেস্ট কানেকশন যদি দাও, তাহলে এখানে টেস্ট কাজ হইতেছে কিনা, যে কানেক্টেড, রেসপন্স কানেক্টেড, ওকে কাজ হইতেছে। সেভ প্রোফাইল, সেভ করলে উপরের দিকে গেলে দেখবা যে এই যে উপরের দিকে 16 এপিআর এটা সেভ হয়ে গেছে জেমিনি 2.5। এবার অ্যাপ্লাই সেটিংস, এইবার কি করবে, এইবার এআই এর কাজ করবে। এখন যদি আমি আবার সেম কথাটা বলি, হ্যালো আই ক্যান স্পিক ইন ইংলিশ অ্যান্ড অলসো আই ক্যান স্পিক ইন অ্যারাবিক অ্যান্ড অলসো আই ক্যান স্পিক ইন হিন্দি অ্যাজ ওয়েল, হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট গোনা ওয়ার্ক? অ্যান্ড এই যে বুঝতে পারলা, খুবই ফাস্ট। এই যে হ্যালো, পাংচুয়েশন মার্কস, ব্লা ব্লা ব্লা, জিনিসপত্র যা আছে সবগুলা এখানে দিয়ে বসাই দিল, খুবই ফাস্ট। যদি ওই ফ্ল্যাশ মডেলগুলো ইউজ করি, ছোট মডেল। নাও উই গেট দ্য আইডিয়া যে এপিআই কীভাবে অ্যাড করতেছে, কাজ করতেছে। এবং সেমভাবে এই সেম এপিআই আমি এখান থেকে গিয়া এই অল্ট শিফট টি, মানে ট্রান্সলেটর যদি কেউ ইউজ করো, এখান থেকে ট্রান্সলেটর দিয়ে সরাসরি, এই ট্রান্সলেটর ব্যবহার করলে এআই বাদ দিয়েও সরাসরি ব্যবহার করা যাবে ট্রান্সলেট। এই যে এখানে কোনো এপিআই কি মনে করো লাগতেছে না আমার, তারপরে ওই যে অ্যারাবিক দেওয়া ছিল, অ্যারাবিকে ট্রান্সলেট করে দিব আমি। এআই ইউজ করবে কখন, হিউম্যানাইজের জন্য। অনেক সময় এআই এর ব্যাপারটা দেখে, আমি মেইন ভিডিওতে আনফরচুনেটলি স্কিপ করে গেছি। সেমভাবে জেমিনাই 16 এপিআর টেস্ট মডেল অ্যান্ড গুগল জেমিনাই অ্যাড প্রোফাইল, এই যে অ্যাড প্রোফাইল অ্যাড হলো, এটা সিলেক্ট করে সেভ।
এখন এই হিউম্যানাইজ বাটন কাজ করবে। হিউম্যানাইজের কাজ কি? হিউম্যানাইজ কাজটা আগে দেখাই। মনে করো আমি কিছু একটা লিখে নিয়ে আসি আগে। রাইট এ 10 লাইন স্টোরি অ্যাবাউট এ ডগ অ্যান্ড এ ক্যাট ফাইটিং ইন এ ডেজার্ট। বাই দ্য ওয়ে এটা আমার কম্পিউটার না, আমি আরেক কম্পিউটার ইউজ করতেছি। তো হোয়াট এভার, আমাকে এই যে ইন এ ভ্যাস্ট গোল্ডেন ব্লা 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 এটা আমাকে একটা লিখে দিল চ্যাট জিপিটি। এটা যদি আমি টেস্ট করি এআইডি কুইলবটে গিয়ে আমি পেস্ট করে দিলাম, দিয়ে ডিটেক্ট এআই, এবং 100% এআই রিটেন। এইটারে আমি জাস্ট এই যে অল্ট শিফট টি দিয়ে আমি এইখান থেকে ওই সেম লেখাটা পেস্ট করে দিতে পারি। এই যে বুঝতে পারতেছি, ইন দ্য ভাস্ট গোল্ডেন ডেজার্ট, ইন দ্য ভাস্ট গোল্ডেন হোয়াট এভার। এইখান থেকে যেহেতু আমি এখন এআই দিয়ে দিছি, এখন যদি আমি হিউম্যানাইজ বাটনে ক্লিক করি তাহলে এই এআই হিউম্যানাইজ করে দিবে, এবং এই এপিআই যত বেটার হবে, এপিআই কোয়ালিটি যত বেটার হবে, তত বেটারভাবে এআই হিউম্যানাইজ করতে পারবে। তো এইটা আমি জেমিনাই 2.5 ফ্ল্যাশ খুবই শর্ট একটা মডেল দিয়ে ইউজ করতেছি। এই যে হিউম্যানাইজ করা সারা এখানে রিভার্টের অপশন দিছে, এই যে বুঝতে পারছি ইন দ্য ভাস্ট, আর এখন দ্য সান বিট ডাউন হোয়াট এভার এরকম দিছে। তো এই জিনিসটা যদি এবার আমি সেম কপি করে এখানে আসার পর আমি এটা ডিলিট করে দিলাম। আসলে এটা যত বেটার এআই মডেল দিবা তত এখানে ভালো ডিটেকশন কিংবা ভালোভাবে কাজ করবে। আমি জানি না 2.5 ফ্ল্যাশে দেখা যাক কি দেয়। এটা এখনও 100% লাইকলি এআই বিহেভিয়র। আচ্ছা, এই এআই বিহেভিয়রটা হিউম্যানাইজ প্রম্পট, এইখানে তুমি কাস্টম প্রম্পট দিতে পারবা সেই হিউম্যানাইজারকে আরও প্রপারলি হিউম্যানাইজ করার জন্য। এটা টাইম টু টাইম আপডেট হয়, কারণ এআই দিন দিন আপডেট হয়, হোয়াট এভার। আচ্ছা, এটারে আমি আরও একবার করি এটাকে আবার এই যে ইন দ্য ভাস্ট হিউম্যানাইজ করে যাইতেছে। আচ্ছা হিউম্যানাইজ করুক। আচ্ছা হিউম্যানাইজ ইন দ্য আউট নিউমেরাস ব্লা ব্লা ব্লা, এইটা এবার কপি করে এখান থেকে ওকে ডিলিট পেস্ট ডিটেক্ট এআই। অ্যান্ড বুঝতে পারতেছো এবার একই জিনিস কিন্তু 23% লাইকলি এআই, 77% হিউম্যান রিটেন, 23% লাইকলি এআই। এবার এই আসলে সিস্টেম প্রম্পট আমি একটা দিয়ে রাখছি, আরও কেউ কাস্টমাইজ করতে চাইলে কাস্টমাইজ করতে পারো। এখানে কাস্টমাইজের অপশনও দিয়ে রাখছি, যার কারণে যাতে কি বলে মানে নিজের থেকে আপগ্রেড করতে পারো, ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারো। ওপেন রাউটারের এখানে যাই, আমি যে বারবার বলতেছি ওপেন রাউটার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে ফ্রি এআই কি পাওয়া যায় এবং কতগুলা পাওয়া যায় আমি একটু দেখি। ও 50 থেকে 1000 ডেইলি পার লিমিট। কীভাবে? 20 রিকোয়েস্ট পার মিনিটে 20টা করে রিকোয়েস্ট করতে পারবা। আর 50 থেকে 1000 কখন? যদি তুমি তাদের প্ল্যাটফর্মে $10 রিচার্জ করো, 10 ক্রেডিট যদি রিচার্জ করো, তাহলে ফ্রি লিমিট 50 পার লিমিট থেকে 1000 পার লিমিট হয়ে যাবে, বুঝতেছো? তুমি ক্রেডিট কার্ড কিছু না দিয়াও পার মিনিটে, ওই যে এখানে বলে দিছে, পার মিনিটে 20টা করে রিকোয়েস্ট করতে পারবে এবং ডেইলি 50টা। আর $10 অ্যাড করে দিলে তো আসেই, প্লাস তার সাথে গুগল জেমিনাই আছে। এবং আমি এই সিস্টেমটা এমনভাবে বানাইছি যে তুমি 8টা-10টা এপিআইকে অ্যাড করে দিতে পারো, ও যেটাতে বাঁধবে, ঠিক আছে, যেটাতে কাজ হবে ওইটাতেই কাজ করবে। আমি এখন ওপেন রাউটার চলে যাই, গেট এপিআই কি, এখান থেকে গুগল দিয়ে এখানে অ্যাড করার পর আমার এখানে কি বলতেছে, এই যে রেজিস্ট্রেশন আই অ্যাগ্রি, একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওপেন রাউটারের। এবং বাই ক্রেডিটস গেট এপিআই কি, বাই ক্রেডিটস যে বললাম $10 রিচার্জ করলে ডেইলি 1000 লিমিট ফ্রিতে, হোয়াট এভার। ক্রিয়েট এপিআই কি আমি করলাম, এবং এই যে ক্রিয়েট, এখানে একটা নাম দাও, সাপোজ মিক ট্যাব এবং এক্সপাইরেশন নো এক্সপায়ারি থাক, ক্রিয়েট। সেমভাবে জেমিনাই যেরকম দিল একটা পাসওয়ার্ড কিংবা এপিআই কি বলে, সেই পাসওয়ার্ড কিংবা এপিআই কি আমাকে এখানেও দিল। এটা জাস্ট আমি কপি করে এবার চলে যাও সফটওয়্যারে, অল্ট সি সেটিংস, এখান থেকে আমি এখান থেকেও অ্যাড করতে পারি। সাপোজ ওপেন রাউটার নাম দিলাম, গুগল জেমিনাই, এই যে ওপেন রাউটার, এটাতে দাও। ওপেন রাউটার কোন মডেল ইউজ করবে? তো ওপেন রাউটার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা জায়গার থেকে অনেক রকম মডেল পাওয়া যায়। এই যে বুঝতে পারছো, এক প্ল্যাটফর্মের মধ্যে ওপেন রাউটার GPT-5 আছে, ক্লড আছে, জেমিনাই আছে, ডিপসিক আছে, লামা আছে। এগুলা ইউজ করতে হলে যে $10 ক্রেডিট অ্যাড করা লাগবে, নাহলে বেশিরভাগই রিকোয়েস্ট ফেল দিয়ে দিবে। অটোটা ইউজ করতেছি, তবে এই মডেলটা একটু ডাম্প, ঠিক আছে, একটু ঝামেলা করতে পারে, বিশেষ করে তোমার জারভাসের কমান্ড যত এআই বেটার হবে, এআই মডেল তত ভালোভাবে কাজ করবে, সহজ হিসাব। তো আমি এখানে এপিআইকে ওপেন রাউটারে বসাই দিলাম, দিয়ে সেভ প্রো আছে, টেস্ট কানেকশন কাজ করে কিনা, অ্যান্ড এই যে কানেকশন কাজ করতেছে, আমি সেভ করে দিলাম। এবার কি হলো, এই যে ওপেন রাউটার উপরের দিকে দেখলাম, ওপেন রাউটার চলে গেল। আমি অ্যাপ্লাই সেটিংস, এইটা ডিফল্ট থাকলো এবং ওপেন রাউটার ব্যাকআপ হিসেবে ইউজ হবে, কিংবা এটাতে দিয়ে এইবারের ডিফল্ট থাকলো। ওকে, সেমভাবে আমি ট্রান্সলেটরের মধ্যেও গিয়া এই যে এপিআই কি এখান থেকে ওপেন রাউটার, এই যে 2টা প্রোফাইল আমার এখন সেভ হয়ে গেল, আমি সেভ করে দিলাম। এখন আমার কাছে 2টা এআই প্রোভাইডার থেকে আমি কিন্তু বারবার পাইতেছি, বুঝতে পারতেছো? এইরকমভাবে যদি তোমার 5টা মেইল থাকে, 5টা মেইল থেকে গুগল থেকে নিয়ে নাও, ওপেন রাউটার থেকে নিয়ে নাও। ইনফ্যাক্ট গ্রক, GROQ, ইলন মাস্কের না, এটা আর একটা প্ল্যাটফর্ম, গ্রক,
গ্রকও ফ্রি এপিআই দেয়। এপিআই কি ইউজ করাটা বুঝতে পারলাম, যে কিভাবে এপিআই কি ইউজ করব এবং কিভাবে এআই ফিচার অ্যাড করব, তবে এপিআই কি যত বেটার হবে তত ভালোভাবে কাজ করবে। আমি এক্সাম্পলটা দিয়ে একটা, শুধুমাত্র জারভাস যদি কমান্ডের ফার্স্টে বলো তাহলে বলা আছে সেই কমান্ড এক্সিকিউট করবে, ঠিক আছে। আমি প্রথমে জেমিনাই দিয়া দেখি, ঠিক আছে। জেমিনাই এপিআই কি, রাইট এ 10 লাইন পোয়েম অ্যাবাউট মাই লিটল সিস্টার মোয়ানা, শি ইজ অ্যাবাউট 13 ইয়ার্স ওল্ড। এখানে বুঝতে পারলা যে কি বললো, আমি কিন্তু রাইটে 10 লাইন পোয়েম আমার লিটল সিস্টার মোয়ানা কমা এবং 13 ইয়ার্স ওল্ডের এরকমভাবে বললাম, তো আমার কিন্তু কমান্ড এক্সিকিউট করে নাই, বুঝতে পারতেছো। তো সেম জিনিসটা আমি যদি ওপেন রাউটারের এপিআই দেওয়া দিই, রাইট এ 10 লাইন স্টোরি অ্যাবাউট এ ডগ অ্যান্ড এ ক্যাট ফাইটিং ইন এ ডেজার্ট, এই ক্ষেত্রেও ওপেন রাউটারও ঠিক এইভাবে এক্সিকিউট করলো। কিন্তু অনেক সময় হইতেছে যে ওপেন রাউটারের এআই মডেল ডাম মডেল হয়তো বা ইউজ হয়ে যাইতেছে, তখন এই সরাসরি রাইট দিলে রাইট করে যাইতেছে, কিন্তু মেইন কমান্ডটা কিন্তু জারভাস। আমি যদি এখানে বলার দরকার ছিল এরকমভাবে, ঠিক আছে, তাহলে সেটা অ্যাকচুয়ালি এক্সিকিউট করবে এআই। জারভাস, রাইট এ 10 লাইন পোয়েম অ্যাবাউট মাই লিটল সিস্টার মোয়ানা। বুঝতে পারলা, জারভাস দিয়ে বললে তবে কিন্তু এক্সিকিউট করবে এবং সেভাবেই রেডি করা আছে, সফটওয়্যারকে সেভাবে অপটিমাইজ করা আছে। তো সামটাইমস এরকম যদি উল্টাপাল্টা করে বুঝে নিতে হবে যে এটা এপিআই এর ইস্যু। তো আরেকবার ট্রাই করি, রাইট এ 10 লাইন পোয়েম অ্যাবাউট দ্য নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। জারভাস, রাইট এ 10 লাইন স্টোরি অ্যাবাউট দ্য নেক্সট ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। হ্যাঁ, এখন কাজ করতেছে, হোয়াট এভার। তো সামটাইমস যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে ওপেন রাউটারের কিংবা এপিআই এর কিছু একটা ইস্যু আছে। সো হোপফুলি এপিআই এর বিষয়টা বুঝতে পারলাম। হোপফুলি ইউ গেট দ্য আইডিয়া। নতুন সফটওয়্যার, অনেক বাগ থাকতে পারে, হোয়াট এভার এরকম কিছু বাগ থাকতে পারে। তো নতুন অ্যাপ্লিকেশন এরকম বাগ পেলে আমি পরবর্তীতে তো এটা অবশ্যই ঠিক করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও। পিস।